এই যে আমরা আলহামদুলিল্লাহ মজলিসের মধ্যে বলতেছি, আমার মাওলা পাক আরশের কুরসির মধ্যে বান্দাদেরকে নিয়া, ফেরেশতাদেরকে নিয়া মজলিস কায়েম করে ওই বান্দাকে ডাক দিয়েছে, লব্বাইকা ইয়া আবদি, লব্বাইকা ইয়া আবদি। আমার মাওলা পাক ডাক দেয়, লক্ষ্য করে শুনতে জানেন মুহাম্মদ রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম একটা মজলিসের মধ্যে আসার এবং কিছু কথা বলার এবং শোনার যে তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দিশারি তিন আরশানের সকলেই সংক্ষিপ্ত আকারে দরুদ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মাহফিলের প্যান্ডেল দেখে আমার একটা হাদিস মনে পড়ে গেল। হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিস, হাদিসের আরবি ইবারতগুলো না বলি, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি যতগুলো হাদিস বলবো সবগুলো বাংলাগুলো বলবো, কারণ সময় অনেক সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি হাদিসের আরবি ইবারতগুলো বলতেছি না। একটা আপনাদের হাদিস শোনাই, বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আখিরি জামানার মধ্যে, শেষ জামানার মধ্যে, আখিরি জামানা এটা কিন্তু শেষ জামানা, এরপরে আর কিন্তু কোন নবীও আসবে না, কোন জামানাও আসবে না। এই জামানার মধ্যে 1000 লোকের মধ্যে একজন ব্যক্তি হবে জান্নাতি, আর বাকি 999 জন হবে জাহান্নামী। 1000 এর মধ্যে কয়জন জান্নাতি? একজন, আর বাকি 999 জন কি? জাহান্নামী। আজকে মনে পড়ে গেল কেন? কারণ আমাদের দেখেন আজকে এই যে 16 ডিসেম্বর গেল, কি বলবো আজকে, কি বলার বাহিরে। আজকে আমাদের যুবক গোলাবান্দা, অন্যান্য বৃদ্ধরা এই যে 16 ডিসেম্বরে গেল, এমন একটা কাইফতে একটা হালত আমি অনেক জায়গায় ফেসবুকের মধ্যে দেখেছি, গান বাদ্য আসর, স্বাধীনতা দিবসে গান বাদ্য করতেছে। এমন নিরজ্জ বেহেরা, এর মতো নিরজ্জ বেহেরা কোনো যুবকেই নেই। আর বাবা, স্বাধীনতা যুবক শহীদ হয়েছে, মারা গিয়েছে, তার জন্য তোমরা দোয়া হয়ে গেল, প্যান্ডেল গুলো তোমার গানের আড্ডা দিয়ে আর মত্তগীদের নাচছে। এদের কি বলি, এদের বাপ মা কি আল্লাহ জানে, আর আশেপাশের লোকজন কি আল্লাহ জানে। স্বাধীনতা দিবসে গান বাদ্য করছে, অথচ যারা শহীদ হয়েছে 9 মাস যুদ্ধ করেছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশটা আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা দিবসে আমাদের অন্তত দোয়া করার দরকার ছিল, কারণে পাঠ করার দরকার ছিল। ওখানে আমি দেখেছি যে নর্তকী সবাই নাচতেছে, যুবক বলাবেন সবাই নাচতেছে, এমন একটা হালত হয়ে গেছে। এই জন্য হাদিসটা বললাম যে 1000 এর মধ্যে কতজন জান্নাতে যাবে? একজন। 1000 এর মধ্যে 999 জন জাহান্নামে যাবে। কোরআনের মাহফিল যে শুনতে আসছেন, এটা একটা ফজিলত আপনাদের শোনাই। তিরমিজি শরীফের একটা হাদিস বলি, এই যে মাহফিলের মধ্যে এত ফজিলত, এই ফজিলত বলার পরেও দেখবেন অনেক দূরের রাস্তাঘাটে ঘুরতেছে, অনেক যুবক গোলাবার ঘুরতেছে, বাজার উদয় ঘুরতেছে। একটা বললাম, ভাই চলেন না মাহফিলে, এখন আসতেছে না। কেন আসতেছে না? আল্লাহ তাআলা এটাই বলতেছে, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আমি তাদের বুঝ শক্তি হারাইয়া দিয়েছি। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, কিন্তু তাদের চোখ রয়েছে, কিন্তু তারা চোখ দ্বারা দেখতে পারবে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে, তারা কান দিয়ে শ্রবণ করতে পারবে না। কেন? কারণ তাদের গুনাহ করতে করতে গুনার জিনিসকে গুনাই মনে হয় না। এমন হালত হয়ে গেছে, গুনাহ যে করতেছে, বাজারে যে ঘুরতেছে, আসলে তোরা বাড়ির মধ্যে বলছে আমি মাহফিল শুনতে যাচ্ছি। ও যুবকের দল, আল্লাহ তাআলা তোমাকে আমাকে এমনিতে পাঠায় নাই রে ভাই। এই কথাগুলো বুঝার অনেক জনে বুঝবে না, কারণ আগে বলেছিলাম 1000 এর মধ্যে 999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। এই কোরআনের মজলিসে বসার জন্য কি ফজিলত, একটা ফজিলত আপনাদের শোনাই। যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে এক হাত এক পা অগ্রসর হবে, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শোনার জন্য, কোরআনের মাহফিল শোনার জন্য যদি কেউ এক পা অগ্রসর হয়, আল্লাহ তাআলা তার দিকে 3 পা অগ্রসর হয়ে যায়।
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা তোমরা ডাকো, ফাযকুরুনি, বান্দা তোমরা যদি আমি মাওলাকে আল্লাহ বইলা ডাকো, সকলে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহ বইলা মহব্বতে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ তাআলা আযকুরুকুম সাথে সাথে ওই বান্দার ডাকের জবাব দেয়। জবাব দেয় কিভাবে? আল্লাহ বলে, লব্বাইকা আবদি, আমার বান্দা ডাকছো, গুনাহ করছো, সমস্যা নাই, আজকের ওই মাহফিলের মধ্যে এই চার তোমার গুনার কথা স্মরণ করো, আর আল্লাহকে বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, আর গুনাহ করব না, আমি গুনাহ করেছি, আর গুনাহ করব না। আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ডাকের সাড়া দেয়, আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেয়। আরেকটা আয়াত আপনাদের শোনাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু সমগ্র জাতি রয়েছে, যত কিছু মাখলুকাত রয়েছে, সবাই আল্লাহকে ডাক দেয়, আল্লাহু আল্লাহ, সবাই কারে ডাক দেয়? আল্লাহকে। কিন্তু আল্লাহ বলেন, আমি কারো ডাকে সাড়া দেই না, কিন্তু আমার বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, কিন্তু আমার বান্দা যখনই আমাকে আল্লাহ বইলা ডাক দেয়, তখন আমি ওই বান্দার ডাকে না সাড়া দিয়ে থাকতে পারি না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেন, যদি কোনো বান্দা মনে মনে আল্লাহ তাআলাকে ডাক দেয়, একবার যদি মনে মনে কল্পনা করছে, মনে মনে বলছে আল্লাহ, তাহলে আল্লাহ তাআলা কি করে নিবেন? দয়ার মালিক পেয়েছেন রে যুবক, দুনিয়ার অপরাধী খোঁজে, দুনিয়ার মধ্যে তুমি যদি কোনো অপরাধ করো, তাহলে অন্যান্য প্রেসিডেন্ট, মন্ত্রী, পুলিশ তোমাকে খোঁজে সাজা দেওয়ার জন্য, আর আমার মহান মালিক আল্লাহ খোঁজে বান্দাকে পাপ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ও যুবকের দল, ও যুবকের দল, তোমরা যেখানে থাকো না কেন, প্লিজ তোমাদেরকে বলতেছি, বাবা পায়ে হাত রেখে বলি, তুমি আজকে একটু আসো, শুধু একটু কোরআনের কথা শ্রবণ করে, একটু পায়ে হাত রেখে বলি রে বাবা, যারা দাঁড়িয়ে আছেন নিচে বসেন, ভাই একটু বসে যান, জান্নাতি পেন্ডেল ভাই, বসে যান। আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহকে মনে মনে ডাক দেয়, হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, যদি কোনো বান্দা মনে 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 আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, তাহলে আল্লাহ তাআলা তার ডাকটাও মনে মনে জবাব দিয়া দেয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো মজলিসের মধ্যে, কোরআনের মজলিসের মধ্যে, যে কোনো একটা বৈঠকের মজলিসের মধ্যে বান্দা যদি বলে আল্লাহু আল্লাহ, সবাই জিকির করি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এই মুহূর্তে আমার মাওলা পাক আরশের মধ্যে একটা মাহফিল কায়েম করেছেন। মাহফিল কায়েম করে আল্লাহ বলতেছেন, দেখো দেখো ফেরেশতারা, কোন সন্তান, কোন যুবক, কোন মায়েরা, কোন বোনেরা আমাকে মাওলা বইলা ডাক দিছে, মজলিসের মধ্যে ডাক দিছেন। আল্লাহ মজলিস আসমানের মধ্যে, সিদরাতুল মুনতাহার মধ্যে, আরশে কুরসির মধ্যে মজলিস কায়েম করেছেন। মজলিস কায়েম কইরা ওই বান্দার নাম ধইরা ডাকেন, একটু সকলে বলি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তাআলাকে যতই ডাকবেন, আল্লাহ তাআলার ডাকের মধ্যে মজা রয়েছে রে যুবক। অনেক নাম তুমি নাও, 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে ওয়াহিদুল সৃষ্টি করেন নাই রে বাবা, তুমি আল্লাহ তাআলার নাম নাও, তোমার আল্লাহ তাআলা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ডাকে, বান্দা আসো। আল্লাহ বলেন, কোন আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ বলছেন এইভাবে, কোন আল্লাহ তাআলা এমন ভাবে বলছেন, বান্দা যখন এই ডাকবা, হাজার হাজার গুনাহ করো, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, সাত আসমান সাত জমিন ভরে গেছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের মাওলার মুহাব্বত থেকে, মাওলা পাক থেকে তোমরা নৈরাশ হইও না। অনেক গুনাহ করেছিলে বাবা, একটু শুধু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের একটা আমল দেয়া যায়, দুনিয়ার মধ্যে সবচেয়ে
চারটি কথা উত্তম, দুনিয়ার মধ্যে কয়টি কথা উত্তম? সবচেয়ে চারটি কথা উত্তম। এক নম্বর সুবহানাল্লাহ, এক নম্বর কি? সুবহানাল্লাহ। তাহলে আমরা যখনই ফ্রি থাকবো তখনই বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই নম্বর কথা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ মজলিসের মধ্যে বলতেছি, আমার মাওলা পাক আরশের কুরসির মধ্যে বান্দাদেরকে নিয়া, ফেরেশতাদেরকে নিয়া মজলিস কায়েম করে ওই বান্দাকে ডাক দিয়েছে, লব্বাইকা ইয়া আবদি, লব্বাইকা ইয়া আবদি। আমার মাওলা পাক ডাক দেয়, কিন্তু আমরা বুঝি না ভাই আল্লাহ তার ডাক যে কি মজা। বুঝবেন না যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, এক না। যারা মাওলা পাককে ডাকে তাদের কি যে মজা। গভীর রজনীর মধ্যে আল্লাহর ওলিরা অনেক ভাবে ডাক দেয়, বলে শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, মোহাব্বত কি আতিশ জ্বালা দে খুদায়া, मोहब्बत में तेरी मिटा दे खुदाया, तेरे दर से हमको लगा दे खुदाया। आज रात्रे गभीर रात्रे उठे अल्लाहू अल्लाह डाकते থাকে, अल्लाहू अल्लाह, अल्लाहू अल्लाह, अल्लाहू हाजिरीन, अल्लाहू नाजिरीन। সব সময় বলে আল্লাহ হাজির, আল্লাহ নাজির, আল্লাহ সব সময় দেখতেছে আমি কিভাবে গুনাহ করি। আল্লাহ তাআলা দেখেন ভাই, যেখানে আপনি গুনাহ করেন না কেন, এই যে আপনি এই মুহূর্তে বাজারের মধ্যে ঘুরতেছেন, এটাও আল্লাহ জানে, এটাও আল্লাহ তাআলা জানে, কিন্তু এখন কিছু করেন না। আল্লাহ সার দেয়, ছেড়ে দেন না। আল্লাহ সার দিয়েছে, বান্দা গুনাহ করছো আল্লাহ তোমাকে সার দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না রে বাবা। আমাদের ঈমান এমন হালত হয়ে গেছে, আমাদের ঈমানের অবস্থা কি আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি না। আমাদের ঈমান এমন হয়ে গেছে রে বাবা, আল্লাহ সব সময় বলে বান্দা ডাকো ডাকো ডাকো, কিন্তু আমরা ডাকতে পারি না। একটা ঈমানি আপনাদের ঘটনা শোনাই। দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দার এক যাররা পরিমাণ ঈমান থাকে, আমরা ঈমান বুঝি না, যদি কোনো বান্দার এক যাররা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন হলেও জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু যার ঈমান নাই তাকে আল্লাহ তাআলা কখনো জান্নাতে প্রবেশ করাবে না। একজন ঈমানদার ঘটনা আপনাদের শোনাই। নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সবাই সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি ইমানি ঘটনাটা বলতে পারলাম। এমন ঈমান আমাদের আজকে ঈমানের হালতটা কি ভাই সংক্ষিপ্ত করে বলি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা ছিলেন, একজন ছিল মা আর একজন ছিল ছেলে। যখন ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে তারা রাস্তার মধ্যে দিয়ে যাইতেছে, মক্কার মধ্যে যাইতেছে, তো আবু জেহেল হুট করে দেখা পেয়েছে, যাইকা বলতেছে, ও সুমাইয়া তুমি কি ঈমান আনছো, কথা কি ঠিক? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ আমি ঈমান আনছি। আবু জেহেল বলে, ঈমান ছাইরা দাও, না হলে তোমার বিপদ আছে। তাদের ঈমানের হালতটা আপনাদের শুনে, তাদের ঈমানের হালতটা কি আপনাদের শুনে। আর আমাদের হালত 2 টাকা পাইলে পকেটের মধ্যে হাত দেবে, 5 টাকা পাইলে পকেটের মধ্যে হাত দেবে, 100 টাকা পাইলে তো কথাই, এইরকম অবস্থা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান এনেছেন আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার উপরে ঈমান এনেছেন। ঈমান আনার কারণে কি রকম আল্লাহ তাআলার উপরে যে ঈমান আনবে তাদেরকে পরীক্ষার মধ্যে করবেন। পরীক্ষা অনেক ভাবে হতে পারে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন কিভাবে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মক্কার মধ্যে যায় রাস্তার মধ্যে দিয়ে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, সুমাইয়া তুমি নাকি ঈমান আনছো শুনলাম। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ আমি ঈমান এনেছি। এবার আবু জেহেল বলে, তুমি ঈমান ছাইরা দাও, না হলে তোমার অনেক খারাপ হবে। এইবার সুমাইয়া, মহিলা মানুষের নাম সুমাইয়া, দেখেন একটা মেয়ের ঈমান কিরকম। আমরা আজকে যুবক হইয়া ছেলে মানুষের আমাদের মেয়েদেরকে ছেলে, একটা মেয়ের ঈমান কিরকম হালত শুনেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি ঈমান ছাড়বো না, আমার জীবন চলে গেল ঈমান ছাড়বো না। আবু জেহেল এবার রাগ হইয়া উতবা এবং সাইবাকে ডাক দিয়ে বলে, ও উতবা এবং
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুমাইয়াকে একটা পিলারের মধ্যে বাঁধো, ছেলেকে এক পাশে বাঁধো, মেয়েকে এক পাশে, ছেলেকে এক পাশে বাঁধো, মাকে এক পাশে বাঁধো। একবার উতবা সাইবা আবু জেহেলের কথা শুই না সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক পাশে বাঁধলেন এবং তার ছেলে আম্মারকে এক পাশে বাঁধলেন। বান্দার পরে এবার আবু জেহেল বলতেছে রশি দিয়া বাঁধছে, তবু বলতেছে কালিমা ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও। তাদের ইমানের হালত কি রকম? আজকে আমরা 5 টাকা পাইলে ইমান বিক্রি করে ফেলি, এই রকম হয়ে গেছে। সুমাইয়াকে বলতেছে ও সুমাইয়া তুমি ইমান ছেড়ে দাও। সুমাইয়া বলতেছে কখনোই জীবন চলে যাবে, ইমান ছাড়বো না। এইবার তাদের দুইজনের হাত দুইটা পিলারের মধ্যে বাঁধছে, বাঁধার পরে তবু ইমান ছাড়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দেওয়ার জন্য জবরদস্তি করতে ছাড়ে না, ছাড়ে না। আমাদের যদি এভাবে বাঁধতো তাহলে কি হতো? শুধু এইরকম নিষ্ঠুরতা চালাই নাই, তাদেরকে বাঁধার পরে কি করেছে? হাদিসের মধ্যে লম্বা ঘটনা একটু আপনাদের শোনাই। বাঁধার পরেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমান ছেড়ে দাও, না হলে আরো অবস্থা খারাপ হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কাপড়গুলো খুলে ফেলছে। আবু জেহেল কি বলছে? ইমান ছেড়ে দাও। আপনাদের কিভাবে বুঝাই ভাই? বলতেছে সমস্ত কাপড়গুলো খুলে ফেলছে, বলে ইমান ছেড়ে দাও, বলতেছেন না। এইবার তার ছেলেকেও বাঁধছে, মানে এমন ভাবে বাঁধছে মা এবং ছেলে উভয় একজনই অপর পাশে পরস্পর দেখতেছে। এইবার আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ নিচের দিকে করছে। মায়ের কোনো ছেলে কি মাকে লগ্ন অবস্থায় দেখতে পারবে? পারবে না। ছেলে এবার চোখ নিচে করে ফেলছে, তবুও বলছে ইমান ছেড়ে দাও। এইবার আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে দেখো কি রকম যুবক, তার মায়ের দিকে তাকাইতেছে। এইবার আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের দিকে তাকায় না, তাকাইতেছে। এবার যখন না তাকায় আবু জেহেল আম্মা রাদিয়াল্লাহু তাআলা চুল ধরে টান দিছে। টান দেওয়ার পরে আবু জেহেল তার মায়ের দিকে কল্লাটা ঘুরাই দিয়েছে, কল্লাটা ঘুরাই দিয়েছে। কল্লাটা ঘুরানোর পরেও এইবার তার ছেলে আম্মার চোখ দুইটা বন্ধ করে দিয়েছে। চোখ দুইটা যখন বন্ধ করে আবু জেহেল ডাক দেওয়ার উতবা তার চোখ দুটা বন্ধ করে দিয়েছে। এবার তার চোখের মধ্যে হানা দাও, হানা সুই দ্বারা কি করছে? তবুও ইমান বিক্রি করে নাই। এইবার কাফেরের গোষ্ঠীরা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোখের মধ্যে সুই দ্বারা হানা শুরু করেছে। হানতে হানতে এক পর্যায়ে সে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এইবার তবু বলতেছে ইমান ছাড়ো, মাও কান্দে মেয়েও কান্দে, বলতেছে তবু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে নাই। তবু ছাড়া আমাদের হালত এইভাবে যে বাঁধছে, আমাদের হালত কি করতে ভাই? আমাদের আজকে হালত দেখুন, আহা কিভাবে বুঝাই, বুঝার বলার বাইরে। এইভাবে বান্দার পরেও যখন ইমান ছাড়লো না, শেষ মেশ কি করলো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ কইরা মক্কার মধ্যে সমস্ত কাফেরদের ডাক দিয়েছে, দেখো দেখো সুমাইয়া ইমান আনার কারণে কি রকম অপবাদ দিয়েছে। আর আজকে উলঙ্গ করছে মহিলা মানুষকে, তবু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে নাই। আর আমরা আজকে সময় পাওয়ার পরে আমার মাওলা পাকের লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি না। কি জবাব দিবেন ভাই? আজকে আমাদের মা বোনদের একটা কথা বলি, হত্যা করেছে তবু ইমান ছাড়বে, তবু লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বে। আর আজকে সময় পাবো না, আমরা ঘুরতেছি, কোন আমাদের জীবনটার কোনো খেয়াল করতে নেই। আরেকটা মা বোনরা এসেছে, তাদের কিছু বলি, মা বোনরা তোমাদের জন্য জান্নাত অতি সহজ, 4টা কাজ করবে। 1 নম্বর আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা। ও মাই বোনেরা, তোমাদেরকে একটা বলি, তোমাদের জান্নাতে যেতে হলে 4টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা সময় মতো। 2 নম্বর কাজ হলো স্বামীর অনুগত্য করবা। 3 নম্বর কাজ হলো লজ্জায় স্থানে হেফাজত করবা। 4 নম্বর কাজ হলো যতগুলো তোমার পর্দা করা ফরজ, পর্দা তুমি ছাড়বা না। কিন্তু আজকে মা বোনদের হাল কোথায় দেখেন? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ইমানদার, ইমান হওয়ার কারণে কি রকম কষ্ট সহ্য। আর আমাদের আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলো বুঝার, এবং আল্লাহ তাআলা যে বলেছেন 4টা কথা বেশি উত্তম। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ,
তিন নম্বর হলো আল্লাহু আকবার, চার নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেখানে যখনই আপনাদের একটা আমল শুধু কাজ করবেন, এত কথা বলেন শুধু চারটা কথা উত্তম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেখানেই থাকি না কেন এই কথাগুলো আমল করব। আর মায় বোনদের বলছি, তোমরা এই যে চারটা কথা বললাম, চারটার বিষয় যদি মানতে পারো অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে।